হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 5-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 2023-এর বাংলা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা কোশ্চেন কেমন ধরনের আসে সেগুলো একটু দেখে নেব। প্রথমে একের দাগ দেখো, কবির নাম সহ বম্বগড়ের রাজা কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লিখতে বলেছে। এখানে তোমাদের টোটাল 1+4 অর্থাৎ 5 নম্বর দেওয়া আছে। এরপর 2-এর কোশ্চেন দেখো, একটি বাক্যে উত্তর দিই। এখানে তোমাদের 6টা 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। দেখতেই পাচ্ছ, প্রথমে কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নাও। দেখো, এখানে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছে। এরপর দেখে নেব 3-এর দাগ। এখানে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। এখানেও তোমাদের 5টা 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এরপর চলে আসছি 4-এর দাগ। 4-এর দাগ দেখো, এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও ভালো করে। এরপর দেখো, 5 দাগের শব্দার্থ লিখতে বলেছে। হাফ নম্বর করে 4টি শব্দার্থ তোমাদের লিখতে হবে। এরপর 6-এর দাগের বিপরীত শব্দ লিখতে বলেছে। এরপর 7-এর দাগ দেখো, এলোমেলো শব্দগুলো সাজিয়ে তোমাদের লিখতে বলেছে। 8-এর দাগ বাক্য গঠন করতে বলেছে। 9-এর দাগ 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে। এখানে দেখো 3 নম্বরে 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো। এখানে দেখো, টোটাল তোমাদের এখানে কোশ্চেনগুলো দিয়ে আছে। কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এরপর চলে যাবো নেক্সট পেজে। এরপর দেখো, নেক্সট পেজে 10-এর দাগের কোশ্চেন দিয়েছে, বচন কাকে বলে, বচন কয় প্রকার কী কী। এরপর 11 দাগের বিদ্যালয়ের অনুপস্থিতির কারণে প্রধান শিক্ষক মহাশয়কে একটি চিঠি ও আবেদনপত্র লিখতে বলেছে। এরপর চলে যাব 12-এর দাগ। এখানে তোমাদের সেই রচনা বা অনুচ্ছেদ লিখতে বলেছে। তোমাদের 2টো অনুচ্ছেদ দিয়েছে, এখানে বাংলার উৎসব আর রবীন্দ্রনাথ ঠাকুর। এই রইল টোটাল কোশ্চেন। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে।